2008 সাল মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে দামি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিনলেন, যেখানে ছিলেন সচিন তেন্ডুলকর, সনৎ জয়সূরিয়া, লেসিথ মালিঙ্গা আর একদিকে ঋত্বিক রোশনের গ্ল্যামার। সেই সময় পুরো দেশ আত্মবিশ্বাসী হয়ে উঠল, এবার মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জিতবেই, কারণ গত 5 বছরে একটাও ট্রফি আসেনি। তারপর আসলো 2013 সাল। এক মাঝামাঝি সিজনে এক 25 বছরের ছেলের হাতে দেওয়া হলো দলের দায়িত্ব, আর সেই মুহূর্ত থেকে পরবর্তী 8 বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্স জিতল 5টি ট্রফি। তো এখন প্রশ্ন হলো, সেই ছেলে এমন কি করেছিল যা সচিন তেন্ডুলকর বা রিকি পন্টিং করতে পারেনি? আর আজ আমরা সেই গল্পটাই জানব। নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাই। সেই সময় ঋত্বিক রোশনের গ্ল্যামার থেকে একটা ন্যারেটিভ খুব ভাইরাল হলো। इंडियंस कौन होता है? इंडियंस वो होते हैं जिनके पैर धरती पर होते हैं और सर आसमान। 2008 সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে মনে হয়েছিল এই কথাটা শুধু গ্ল্যামার হিসেবেই নয়, মাঠেও সত্যি হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি 500 থেকে 600 কোটি টাকার বিনিময়ে কিনল সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি, যেখানে ছিলেন সচিন তেন্ডুলকর, যাকে ক্রিকেট দুনিয়ার গড বলা হয়, সনৎ জয়সূরিয়া, একজন বিধ্বংসী ওপেনার, শান পলক, একজন বিশ্বমানের পেসার, আর একজন লেসিথ মালিঙ্গা, ইয়র্কারের রাজা। শুধু এই দলটা দেখলেই প্রতিপক্ষের ঘাম ছুটে যেত, কিন্তু মাঠে নামতেই সবকিছু ভেঙে গেল। প্রথম মৌসুমেই সচিন ইঞ্জুরিতে আর মালিঙ্গাও পুরোপুরি ফিট ছিলেন না। তারপর এলো সেই কাণ্ড, হরভজন সিং এর একটা চড়। শ্রীশান্তকে হরভজন সিং চড় মারলেন, হরভজন সিংকে নিষিদ্ধ করা হলো তখন। এরপর পুরো দলের মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। আসলে আইপিএল এর প্রথম সংকটটা মাঠে ছিল না, ছিল ড্রেসিং রুমে। হরভজন সিং শ্রীশান্ত ঘটনা প্রমাণ করলো, শুধু বড় তারকারা একসাথে থাকলেই দল তৈরি হয়ে যায় না। দল হয় একটা কমন আইডেন্টিটিতে, একটা শেয়ার্ড কালচারে, আর সেটা তৈরি করতে টাকা পয়সা লাগে না, লাগে একজন সঠিক লিডার। পরের 5 বছর মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিটা ফর্মুলা চেষ্টা করলো। নতুন কোচ, নতুন বিদেশি তারকা, নতুন অধিনায়ক, তেন্ডুলকর, জয়সূরিয়া, পল্লব, হরভজন, পন্টিং, 5 বছরে 5 জন অধিনায়ক, ফলাফল 0 ট্রফি। সো মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম 5টা সিজনের রেকর্ড বলছে 2008 পঞ্চম স্থানে, লিগ পূর্বেই বিদায় হতে হলো। 2009 সেমিফাইনালে হার, 2010 ফাইনালে সিএসকের কাছে 22 রানে হার, 2011 রোহিত জয়েন করলেন 3য় স্থান, 2012 ফাইনালে কেকেআরের কাছে হার। 5 বছর, 2টো ফাইনাল, 0 ট্রফি। 2012 সালের ফাইনালের হারের পর মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট টিম বুঝলো সমস্যাটা প্লেয়ারের নয়, সমস্যাটা হলো লিডারশিপে। তাই তারা বেছে নিল রিকি পন্টিংকে, 3বার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান কিংবদন্তি। কিন্তু 6টা ম্যাচে 3টা জয় আর 3টা হার। এরপর পন্টিং নিজেই পদত্যাগ করলেন। এখন মুম্বাই ইন্ডিয়ান্স আরও সংকটে পড়ে গেল, সিজনের মাঝপথে প্লে অফ হাতছাড়া হওয়ার মুখে। আর ঠিক এই মুহূর্তেই এলো সেই সিদ্ধান্ত, যা অনেকের চোখে ছিল জুয়া, কিন্তু আসলে ছিল ইতিহাস তৈরির মুহূর্ত। রোহিত শর্মা নিজে পরে বলেছিলেন, আমি এই গেমটা খেলবো না বলে উঠে দাঁড়িয়েছিলাম। এই প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্স লিড করছিলাম, যত নার্ভাসনেস ছিল মাঠে পা দেওয়ার সাথে সাথেই সব চলে গেল। একটা 25 বছরের ছেলে, প্রথমবার অধিনায়ক, চাপও ছিল সবচেয়ে বেশি, কিন্তু তিনি ছিলেন ভেতরে যেন পাথরের শান্তি। রোহিত অধিনায়ক হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স জিতল পরের 4টি ম্যাচ টানা। প্লে অফ পার করে তারা ফাইনালে উঠল। প্রতিপক্ষ এখন MS ধোনির সিএসকে। মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করছে, স্কোর হলো 52-4। সবাই ভাবলো এবারও হয়তো হার, কিন্তু রোহিত থমকালেন না। কিরণ পোলার্ডকে বললেন, তোমার স্বাভাবিক খেলা খেলো। পোলার্ড করলেন 60 রান, নট আউট। মুম্বাই ইন্ডিয়ান্স জিতল 23 রানে, প্রথম আইপিএল ট্রফি। সেই সময় মাঠে রোহিতের চোখে জল, কিন্তু সেটা কান্না ছিল না, সেটা ছিল 5 বছরের চাপা যন্ত্রণার মুক্তি। রোহিতের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি অধিনায়ক ছিলেন বড় বড় নামের ব্যক্তিরা, কিন্তু তারা প্রতিটা সংকটে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রোহিত অন্যরকম ছিলেন। সংকটের সময় তিনি শান্ত থাকতেন। আকাশ চোপড়া একবার বলেছিলেন, সে দেখতে শান্ত কিন্তু তার দল আক্রমণ করে। এই প্যারাডক্সটাই মুম্বাই ইন্ডিয়ান্সকে আলাদা করেছিল। আর এরপর শুরু হলো সেই আসল কাজ, কারণ একটা ট্রফি জেতা এক কথা, আর একটা রাজবংশ গড়ে তোলা সম্পূর্ণ আলাদা কথা। রোহিত এবং মুম্বাই ইন্ডিয়ান্স বুঝলো, শুধু সুপারস্টার্স কিনে এম্পায়ার তৈরি করা যায় না। তাই তারা বেছে নিল সম্পূর্ণ একটা নতুন পথ। 2013 পর মুম্বাই ইন্ডিয়ান্স নিল একটি দার্শনিক সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিল বাজার থেকে দামি তারকা কেনা বন্ধ, নিজেদেরকেই তারকা তৈরি করতে হবে। বিশ্বের সেরা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিগুলোর প্লে বুক বলে বিল্ড ইউর ওন ট্যালেন্ট ফ্যাক্টরি, আর মুম্বাই ইন্ডিয়ান্স সেটাই করলো। তৈরি হলো ইতিহাসের অন্যতম সেরা ট্যালেন্ট স্কাউটিং টিম। আর এখানে প্রথম গল্পটা আছে বরোডার এক মাঠ থেকে, একটা পাতলা ছেলে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউটস টিম একদিন গেলেন বরোডার একটা লোকাল ডোমেস্টিক T20 ম্যাচ দেখতে। মাঠে নামলো এক পাতলা সাতলা ছেলে। দর্শকরা তার অ্যারোগেন্স নিয়ে হাসছিল, পাতলা শরীরে বড় বড় শট খেলছে। লোকে ভাবছে মজার ব্যাপার, কিন্তু জন রাইট আর তার টিম দেখলেন দুটো জিনিস যা কোনো স্কোর কার্ড দিয়ে বোঝানো যাবে না। প্রথমত ছিল ব্যাট স্পিড এবং টাইমিং।
এত পাতলা শরীরেও বল যাচ্ছে সীমানার ওপারে। আর দ্বিতীয়ত ফিয়ারলেস মাইন্ডসেট, চাপের মধ্যেও ছেলেটা খেলছে যেন নেট প্র্যাকটিস হচ্ছে। সে পাতলা ছেলেটা আর কেউ নয়, তার নাম হার্দিক পান্ডিয়া। আইপিএল অকশনে হার্দিকের নাম উঠল, কিন্তু অন্য কোনো দল তাকে নিয়ে বিট করল না। মুম্বাই ইন্ডিয়ান্স বট হার্দিক পান্ডিয়া ফর 10 লাখ অ্যাট বেসিক প্রাইস। আর আজ তার আইপিএল মূল্য 18 কোটি টাকা। একই গল্প জসপ্রীত বুমরাহর ক্ষেত্রেও 10 লাখে কেনা আজ বিশ্বের সেরা অন্যতম বোলার। আর দ্বিতীয় গল্পটা হলো শ্যাডো স্কাউটিং। মুম্বাই ইন্ডিয়ান বুঝলো আরেকটা সমস্যা, যদি জন রাইট বা কিরণ মোরের মতো বড় নাম লোকাল স্টেডিয়ামে দেখা যায় তখন প্লেয়াররা নার্ভাস হয়ে যায়, তখন তাদের বেস্ট ভার্সন দেখা যায়, রিয়েল ভার্সন নয়। তাই মুম্বাই ইন্ডিয়ান্স পাঠালো এনানোমাস স্কাউট, যাদের কেউ চেনেই না। এই স্কাউটস মাসের পর মাস ধরে টায়ার 2 টায়ার 3 শহরের লোকাল টুর্নামেন্ট ট্র্যাক করতো। আর তারা শুধু স্কোর দেখতো না, দেখতো প্লেয়ারের বিহেভিয়ার, ডিসিপ্লিন, প্রেসারেও সে কেমন খেলছে। কে জিতলো নয়, কিভাবে জিতলো সেটা দেখা হতো। সাধারণ স্কাউটরা দেখে কে রান বেশি করলো বা উইকেট নিল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের শ্যাডো স্কাউট দেখতো পরপর 3 ডট বল খাওয়ার পর প্লেয়ার কি করে। যখন বাকি দলগুলো রঞ্জি ট্রফির টপ স্কোরদের দিকে চোখ রাখছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের অজানা স্কাউটস টায়ার 3 শহরে বসে পরবর্তী হার্দিক আর বুমরাহ খুঁজছিল। আর তৃতীয় গল্পটা হলো বুমরাহের অগ্নি পরীক্ষা। 2013 সাল আহমেদাবাদের একটা মাঠে জন রাইট বসে আছেন। মাঠে এলো 19 বছরের এক ছেলে। বোলিং অ্যাকশন এতটাই অদ্ভুত যে কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু রাইট দেখলেন ডেথ ওভার্সে সে টানা 12টি ওয়ার্কার মারল, কনজিকিউটিভ, ক্রমাগত, একদম নির্ভুলভাবে। আর সেই ছেলেটা ছিল জসপ্রীত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সাইন করলো। এরপর আসলো আসল পরীক্ষা। বুমরাহর প্রথম আইপিএল ম্যাচ, প্রতিপক্ষ আরসিবি, মাঠে বিরাট কোহলি আর ক্রিস গেল। অন্য দল হলে হয়তো 19 বছরের একটা ছেলেকে এই চাপে ফেলতো না, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ফেললো। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের দৃষ্টিভঙ্গি ছিল ট্যালেন্ট অনেকের থাকে, কিন্তু প্রেসার হ্যান্ডেল করতে পারে কে সেটাই দেখার। তাই তাকে প্রোটেক্ট নয়, টেস্ট করে দেখো। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তরুণ প্লেয়ারদেরকে একটা সহজ ম্যাচে ডিবিউট দেয়, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দিল বিরাট আর গেলের বিরুদ্ধে। এটা কোনো নিষ্ঠুরতা নয়, এটা ছিল বিশ্বাস। রোহিত শর্মা ভালো করেই জানতেন বুমরাহ শুধু যোগ্যই নয়, সে প্রস্তুত ছিল। আর সেই বিশ্বাস বুমরাহর মধ্যে এক আত্মবিশ্বাসের শিখা জ্বালিয়ে দিয়েছিল, যা আজও জ্বলছে। এরপর চতুর্থ গল্পটা হলো ডেটা সুপার পাওয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের অ্যানালিটিক টিমের নেতৃত্বে ছিলেন সিকেএম ধনঞ্জয়। তার টিম 2003 সাল থেকে প্লেয়ার ডেটা কালেক্ট করছিল। 2013 সালে তাদের কাছে ছিল বিগত 10 বছরের ডেটা। এই ডেটা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বলতে পারত কোন প্লেয়ারের কোথায় উইকনেস আছে। আরসিবির সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান এবি ডে ভিলার্সের স্ট্রাইক রেট পড়ে যায় লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের বিরুদ্ধে, বিশেষ করে যে বল তার থেকে দূরে যায়। তা দেখে মুম্বাই ইন্ডিয়ান্স 2016 সালে 2 কোটি টাকায় কিনল এক আননোন অলরাউন্ডার ক্রুনাল পান্ডেকে। যখনই এবি ডি ভিলার্স ব্যাটিং করতে নামতেন তখন রোহিত সঙ্গে সঙ্গে ক্রুনাল পান্ডেকে অ্যাটাকে লাগিয়ে দিতেন। ক্রুনাল পান্ডে আইপিএল এর ইতিহাসে এবি ডে ভিলার্সকে 4 বার আউট করেছেন। একজন 2 কোটি টাকার ডোমেস্টিক প্লেয়ার আরসিবির সবচেয়ে দামি ফরেন অ্যাসেটকে বারবার নিউট্রালাইজ করেছেন শুধু ডেটা ড্রাইভেন স্ট্র্যাটেজির জোরে। আর এটা কোনো লাক ছিল না, এটা ছিল সায়েন্স। আর এই সায়েন্সের পিছনে ছিল একজন ক্যাপ্টেন যিনি ডেটাকে বিশ্বাস করতেন, কিন্তু প্লেয়ারের ওপর ভরসাও রাখতেন। আইপিএল ইতিহাসে মাত্র 2 জন অধিনায়কই আছেন যারা 5 বার বা তার বেশি ট্রফি জিতেছেন। MS ধোনি 5টি, রোহিত শর্মা 5টি। কিন্তু ধোনি জিতেছেন স্টাবলিশ সুপারস্টারদের নিয়ে, রোহিত জিতেছেন নিজের হাতে তৈরি করা হিরোসদেরকে নিয়ে। 2013 সালে মাঝামাঝি সিজনে অধিনায়কত্ব পেয়ে 4টি টানা জয়, ফাইনালে সিএসকে হারানো রোহিতের সেই মৌসুমে মোট রান ছিল 538। কিন্তু সংখ্যার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল দলটা প্রথমবার বুঝলো তাদের একজন লিডার আছেন। 2015 সবচেয়ে মিষ্টি কামব্যাক, প্রথম 6 ম্যাচে 5 হার। মিডিয়া লিখল মুম্বাই ইন্ডিয়ান এবার শেষ। রোহিত প্রেস কনফারেন্সে এসে বললেন পৃথিবী শেষ হয়নি, মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় প্রথম ম্যাচ হেরে ট্রফি জেতে। সেই মৌসুমে পরের 9টি ম্যাচের মধ্যে 9টি জিতল মুম্বাই ইন্ডিয়ান্স, ট্রফি তুললেন রোহিত। স্লো স্টার্ট কালচারের আসল রহস্যটা আসলে কি? মুম্বাই ইন্ডিয়ান্সের ধীরগতিতে শুরু কোনো দুর্ঘটনা নয়। 2008-এর প্রথম 4টি হার, 2013-তে মাঝারি শুরু, 2015-তে 5 হার। প্রতিবারই তারা ফিরে এসেছে, কারণ রোহিত দলকে শিখিয়েছিলেন স্কোর দেখো না, প্রসেস দেখো, প্যানিক করলেই হারবে। এই মেন্টাল রেজিলেন্স অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এত স্পষ্ট ছিল না। এরপর 2017-তে বুমরাহ ও হার্দিকের বিশ্বরূপ। রোহিত যে বীজ বুনেছিলেন 2013-তে সেই ফসল এলো এখন। জসপ্রীত বুমরাহ হলেন আইপিএলের সবচেয়ে ফিয়ার্ড পেসার, হার্দিক পান্ডিয়া হলেন ম্যাচ উইনার অলরাউন্ডার, এবং এদের দুজনকেই মাত্র 10 লাখে কেনা হয়েছিল সেই সময়। 2019 আইপিএল ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক ফাইনাল। মুম্বাই ইন্ডিয়ান্স জিতল মাত্র 1 রানে, শেষ বলে। সেই 1 রানের পিছনে ছিল 6 বছরের কালচার বিল্ডিং। তারপর 2020-তে দুবাইয়ে দাপট, ঘর ছাড়াও রাজত্ব, কোভিড মহামারী, আইপিএল সরে গেল ইউএইতে, বায়োডেবল,
কোনো হোম ক্রাউড নেই। মুম্বাই ইন্ডিয়ান্স পুরো টুর্নামেন্টে আধিপত্য করলো, পঞ্চম ট্রফি। এটা প্রমাণ করলো মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি কোনো মাঠে নয়, কোনো শহরে নয়, শক্তি তাদের মানুষে, তাদের দর্শনে, তাদের নেতায়। রোহিত তার জীবনকালে মোট আইপিএল খেলেছেন, মোট ম্যাচ হচ্ছে 163টি, জয় 91টা, জয়ের হার 56%, ট্রফি 5টা, 2013, 2015, 2017, 2019 আর 2020। তার তৈরি করা ন্যাশনাল প্লেয়ার্সগুলো হলেন বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, তিলক বার্মা এবং আরও অনেকে আছেন। 2024 এমআইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সেই হার্দিক যাকে রোহিত নিজে তৈরি করেছেন। হার্দিক নিজে বলেছেন, আমি আপনার নেতৃত্বে ডিবিট করেছিলাম, আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন, ধন্যবাদ। শিষ্য এখন গুরুর আসনে, এটাই প্রকৃত উত্তরাধিকার। মুম্বাই ইন্ডিয়ান্সের পাইপলাইন থেকে ভারতের মেরুদণ্ডকে যদি দেখি তাহলে কি দেখব? জসপ্রীত বুমরাহ আজ বিশ্বের সেরা পেস বোলারদের একজন, মুম্বাই ইন্ডিয়ান্সতে রোহিতের ছাত্র। হার্দিক পান্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী অলরাউন্ডার, রোহিতের হাতে গড়া। সূর্যকুমার যাদব টি-20 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর, রোহিত তাকে ইন্ডিয়া সেক্টরসে ভুলে থাকার সময়ও মুম্বাই ইন্ডিয়ান্সেতে খেলিয়ে গেছেন। সূর্যকুমার যাদব নিজে বলেছেন, রোহিত ভাই রঞ্জিত ডিবিউটে বলেছিলেন, শুধু এক্সপ্রেস করো নিজেকে। আসলে মুম্বাই ইন্ডিয়ান্স একটি ফ্র্যাঞ্চাইজি নয়, এটি একটি ক্রিকেট একাডেমি। অন্য কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি এত বেশি ন্যাশনাল টিম প্লেয়ার তৈরি করেনি। বুমরাহ, হার্দিক, এসকেওয়াই, ক্রুনাল, ঈশান কিষান, তিলক বার্মা এরা সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোডাক্ট। আর এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা একটা সচেতন সিস্টেমের ফলাফল, যে সিস্টেম গড়েছিলেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সদের 15 বছর পূর্ণ হওয়ার পর রোহিত বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজি না থাকলে আমি একজন লিডার হওয়ার শিল্প শিখতে পারতাম না। এই একটা বাক্যেই অনেক কিছু লুকিয়ে আছে। রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে দিয়েছেন 5টি ট্রফি, মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে দিয়েছেন একজন লিডার হওয়ার সুযোগ। এই বিনিময়টা পারস্পরিক এবং অনন্য। ক্রিকেট ইতিহাসে খুব কম সময়েই একজন প্লেয়ার আর একটা ফ্র্যাঞ্চাইজি এইভাবে একে অপরকে গড়ে তুলেছে। একজন নেতার সত্যিকারের পরীক্ষা হয় যখন তিনি চলে যাওয়ার পরেও তার তৈরি করা সিস্টেম তখনও চলে কিনা। রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স সেটাই করছে। 2024-এ হার্দিকের নেতৃত্বে যে দল মাঠে নামছে তার ডিএনএতে আছে রোহিতের সেই 5টি নীতি: কম্পোজার, ট্রাস্ট, ডেটা, বিলিভ এবং ফিউচার বিল্ডিং। আর এটাই প্রকৃত ডাইনাস্টি। তবে রোহিত শর্মার গল্প এখানে শেষ হতে পারে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আইপিএলে যে ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি টাকা খরচ করে, সবচেয়ে বড় বিদেশি তারকা কেনে, তারা আজও ট্রফি খুঁজছে। আর যে দল 10 লাখের হার্দিক আর বুমরাহকে বিশ্বাস করেছিল, তারা 5 বার ট্রফি জিতেছে। তাহলে আসলে কি টাকা জেতায় নাকি মানুষের উপর বিশ্বাস? আর যদি উত্তর বিশ্বাস হয়, তাহলে আপনার জীবনে, আপনার টিমে আপনি কি সেই হার্দিক পান্ডিয়াকে চিনতে পারছেন, যাকে বাকিরা এখনো দেখতে পাচ্ছে না? সো এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এই প্রশ্নের উত্তর দিয়ে। রোহিত শর্মা কি আইপিএল ইতিহাসের সেরা অধিনায়ক নাকি MS ধোনি? দুটো নাম, দুটো দর্শন, আপনি কোন দলে আছেন?